মুমিন আর মুসলমান একই বিষয় নয়। মুমিন আর মুসলমান দুটি আলাদা আলাদা বিষয়। আগে মুমিন হইতে হয়, তারপর মুসলমান হইতে হয়। মুমিন বলতে কি বোঝায় আর মুসলমান হইতে কি বোঝায়, দুটিরই সংজ্ঞা আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি। আশা রাখি সঙ্গেই থাকবেন। তো মুমিন আরবি শব্দ। মুমিন শব্দটা এসেছে ঈমান শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ বিশ্বাস। তো এটা কেমন মুমিন হইতে হবে, কেমন বিশ্বাস রাখতে হবে? আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিকে বলা হয় মুমিন। নভমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য শুধুমাত্র আল্লাহরই। সব কিছুর ওপর আল্লাহর একক ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। পুনরুত্থানের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, হাসর বা বিচার দিবসের প্রতি বিশ্বাস। ছোট বড় সকল ধরনের ভালো মন্দ কাজের জবাবদিহিতা করতে হবে। চূড়ান্ত ফয়সালা জান্নাত জাহান্নাম। মুখে স্বীকার করা এবং অন্তরে লালন করা, এরূপ বিশ্বাসী ব্যক্তিদেরকে বলা হয় মুমিন। আর সমগ্র বিশ্বাসী ব্যক্তি বুঝাইতে মুমিনুন শব্দটা ব্যবহার করা হয়। আর মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলামের সকল বিধিবিধানকে বিনা সংশয়ে পালন করা ব্যক্তিকে বলা হয় মুসলমান। এটি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা সেখানে বলতেছেন যে, আর হে মুমিনগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বা কবরে এসো না। তার মানে বোঝা গেল মুমিন একটা বিষয় আর মুসলমান আর একটা বিষয়। মুমিন মানে বিশ্বাসী আর মুসলমান মানে আত্মসমর্পণকারী।